যদি হাভিয়ার কাবরেরাকে আমরা না রাখি, তাদের পছন্দের কোনো কোচ কি থাকা উচিত ছিল কিনা? একটা উইন্ডোর পরে যেহেতু আসলে কোচরা কথা বলে, অনেকজনই অনেক ফেডারেশন, অনেক ক্লাবসই আসলে এইসব টপ কোচেসদের সাথে কমিউনিকেশনে থাকে। বাফুফে একেবারে স্বচ্ছভাবে কোচ নিয়োগ দিতে চেয়েছে এবং সেখানে একটা জিনিস দেখা গেছে যে প্রায় 220-এর অধিক সিভি পড়েছে, যেটা আমাদের জন্য বেশ একটা গর্বেরও বিষয়। যে আর এটার সঙ্গে বাফুফে এইভাবে অভ্যস্ত নয়, যেটা আপনি বলছিলেন তাই হয়তো বা সময় লাগছে। কিন্তু বাফুফে কি এই জায়গাটায় কোনো চিন্তা ছিল কিনা যে আগে থেকে যে যদি হাভিয়ার কাবরেরাকে আমরা না রাখি, তাদের পছন্দের কোনো কোচ কি থাকা উচিত ছিল কিনা? সো আই এম শিওর কমিউনিকেশন চলছিল আমার কাছে যে ইনফরমেশন আছে, বাট সেম জিনিস ওই একটা উইন্ডোর পরে যেহেতু আসলে কোচরা কথা বলে, অনেকজনই অনেক ফেডারেশন, অনেক ক্লাবসই আসলে এইসব টপ কোচেসদের সাথে কমিউনিকেশনে থাকে। সো একটা সময় গেলে তারপর যে ওরা কমিউনিকেশনগুলি শুরু করে, বিকজ ওদের যে কারেন্ট কন্ট্রাক্ট বা একজন আর কোচেসদের মধ্যেও কিন্তু একটা প্রফেশনালিজম আছে। আনলেস সামওয়ান লিভস, ওরা কিন্তু ওই ব্যাপারে কমেন্ট করতে চায় না, রাইট? ওদেরও একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে। সো আই এম শিওর যখন ক্যাবরেরা ওর চুক্তিটা শেষ হয়েছে, তখনই আসলে আই উড সে সিগনিফিকেন্ট ডিসকাশনগুলি বা সিগনিফিকেন্ট আলাপগুলি আরও সামনে গিয়েছে উইথ দ্য আদার কোচেস। তার মানে যখন হাভিয়ার কাবরেরার ম্যাচটা শেষ হয়ে গেছে তখন থেকে বাফুফে মাঠে নেমেছে নাকি না, আগে থেকে? 100% আগে থেকেই মাঠে নেমেছে, বাট আই উড সে যে অ্যাক্টিভলি আফটার কাবরেরা যাওয়ার পরে একটা কমিটিও গঠন হয়েছে। কারেক্ট কারেক্ট, কারণ সবকিছু তো খুব ওপেনলি করেছে। সো ইটস ভেরি, আই উড সে ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়েল। সো এটারই আসলে আমরা ভালো দিকটাও দেখছি, বাট ভালো দিকের সাথে আরো একটা জিনিস, অ্যাজ উই হ্যাভ হামজা চৌধুরী, সমিত সোম, লট অফ কোচেস অলসো আমাদের এখন ইন্টারেস্টেড, যেটা আগে কিন্তু ছিল না। সো ওইটাও কিন্তু আমাদের ডিল করতে হচ্ছে যে এত বড় ইন্টারেস্ট, কাকে নিব কাকে নিব না, সো শর্ট লিস্ট করা। সো ইটস এ প্রসেস কিন্তু। সো ইট টেক্স টাইম, আই উড সে।